আমি একদম কিন্তু এখন দেখেন একদম একটা চিপা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং যেহেতু আমি এই ধরনের গাড়ি বেসিক্যালি ড্রাইভ করি না, তারপরও ড্রাইভ করতে কিন্তু কষ্ট হচ্ছে না। এটা এক নম্বর কারণ হচ্ছে গিয়ে এই যে সাইড ভিউ মিররগুলো আমাকে একদম ইজিভাবে আমাকে ভিজিবিলিটি এনশিওর করতেছে, এবং আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না গাড়িটাকে ম্যানুভার করতে। এবং এটা টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো। আমি এই বড় সাইজের একটা গাড়ি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো ড্রাইভ করাটা একটু কষ্টকর হবে, বাট এটা কিন্তু চালাতে বেশ কমফোর্টেবল। এবং ভিতরের নয়েজ একটা ডিজেল ইঞ্জিনে যেরকম হওয়ার কথা ছিল, ভিতরের নয়েজও কিন্তু সেরকম নাই। আমি আরেকটা গলিতে এখন ঢুকবো, একটু আপনাদের এখন চেষ্টা করি। ইজ ভেরি ইজি টু ড্রাইভ অ্যান্ড ভেরি ইজি টু ম্যানুভার। আপনারা যেটা নয়েজ শুনতে পাচ্ছেন, আমি কিন্তু গাড়ি রেভ করতেছি প্রায় 1.5 থেকে 1.25 আরপিএমে, এবং গাড়ি 30-40 কিলোমিটার স্পিডে চলতেছে। ঠিক খুব বড় ধরনের কোনো ভাঙা জোড়াতেও চালালাম, বড় ধরনের কিন্তু কোনো ধরনের জার্কিং নাই। বাট এগুলো কমার্শিয়াল গাড়ি, অন্যান্য সেডান বা এসইউভি থেকে ডেফিনেটলি এটা ড্রাইভিংটা একটু হার্শ হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের অফিসের জন্য, আপনাদের বিজনেসের জন্য, আপনার ট্রান্সপোর্টের বিজনেসের জন্য আপনি যদি এই ধরনের একটা ট্রাক বেছে নেন, আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি এটা বছরের পর বছর আপনার ইনকাম জেনারেটিং মেশিন হিসেবে আপনার সাথে থেকে যাবে।